हेलो गाइस, তোমরা কেন কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা। আমি তো অনেক 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 ভালো আছি। তো আজকে তো রাখি পূর্ণিমা, তার লেগে আমার সকল ভাই দাদাদের আমার তরফ থেকে শুভ রাখি পূর্ণিমা। তো কার কার বাইরের দিকে বৃষ্টি পড়তেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা। আমরা এদিকে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়তেছে। তো আমি যাইতাম মামার বাড়ি, কিন্তু গেলে গেলে এটা তো কইতাম না, গেলে জানতে পারবা। কিন্তু বৃষ্টিটা কম যেতে চাইতাম, তোমরা ঠাকুরের কাছে প্রে করো বৃষ্টিটা কম, তাড়াতাড়ি মামার বাড়ি যেতাম। তো চলো। তো গাইস, এখন বাজে দুপুর 12টা, কিন্তু বৃষ্টির লেগে আমার হইতেছে কালে এখন সকাল হয়েছে। এই সে ঘটনা। তো আজকের দিনে এত বৃষ্টি আমার কথা আসলো, যেহেতু আমি আজকে মামার বাড়ি যাবো, মানে ভালো লাগতেছে না একটু। গাইস, এত বৃষ্টি সকাল থেকে, বৃষ্টি কমন এত নামগন্ধ নাই, উল্টা আরো বেশি করে বাড়তেছে। এমনি কি তা করতাম বুঝতে হইতাছি না। তো চলো আমি স্নান করে আয়া কত হইতাছে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ। তো গাইস, স্নান করে আয়া পড়ছি, কিন্তু কিন্তু বৃষ্টি এখনো কমছে না, না হওয়া যায় তাই ঠিক নাই গেল। তো অবশ্যই তোমরা সাথে ভিডিওটা শেয়ার করো। তো তোমরা সবাই ভিডিও দেখতে থাকো, তাহলে তো বুঝবা গেছি কিনা না গেছি। তো তোমরা দেখতে থাকো। আমার মা একটু কাজে গেছে, তো মা আইলে ভরে দিয়া, মা অনেক অপেক্ষা, এদিকে বৃষ্টি কমবার অপেক্ষা। তো দুইটা একসাথে সবাই ঠিক হয়ে একবার কনফার্ম হয়ে যাবো, অবশ্যই যাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, বৃষ্টিটা মোটামুটি কমছে, তো চলো এখন যাওয়া যাক। যেমন তো লাগবে আমি চিন্তা করুন। তো চলো আমি রেডি হই। তো গাইস, গাড়ি আয়া পড়ছে, তো চলো তোমার সাথে আবার যাই, সেটা দেখা হইতেছে, তোমরা দেখতে থাকো। গাইস, এই জায়গাটা দেখে মনে হতেছে যে এখন ভোর সকাল, কিন্তু আসলে এমন না। আসলে এই সময় বাজতা ছিল বিকাল 4টা কি 5টা। আর আমরা খোয়াই নদীর যে জল হয়েছে তোমরা দেখো খালি। তো গাইস, তারপর মামার বাড়ির দিকে যে জল হয়েছে, রাস্তা দিয়ে আধা রাস্তা আটকে গেছে। তারপর আমরা গাড়ি করে আরেক রাস্তা দিয়ে গেছি। এই রাস্তাটা ছোট আসলো, জাল লেগা 2 গাড়ি আটকে গেছে মধ্যে দিয়ে, যেই কষ্টে গেছি। গাইস, এদিকে পুরো পাবলিক নদী হয়ে গেছে। গাইস, একটা ছাত্রী আর আমরা 3 জন নিচে দিয়ে এত জল, মানে সেই লেভেলে। আমরা যদি আগে জানতাম সেখানে এত জল, পাবলিক নদী, জীবন হইলাম না একবারে। যেদিকে যাই এদিকে গাইস, 7 সমুদ্র 13 নদী পার কইরা যায়, এরপরে মামার বাড়ি যেতেছি এই অবস্থা। আর আমার বাইরে কইছি যে ফোন করে কইছি আর কি, গাড়ি থেকে লাইমা যে ছাত্রীটা লই আয়, সে ছাত্রী লাইতে আমরা বাড়ি যাবো, তার ভাবতা নেই। তো গাইস, ফাইনালি এসেছি 7 সমুদ্র 13 নদী পার করে বাইরের বাড়ি, বাইরে রাখি দিতাম আমার ভাই কইছি ছাত্রী লিয়ে দিতে, ছাত্রী লেগে গেছে। চলো ফ্রেশ হয়ে করতে গেছে, তো ফ্রেশ হয়ে গেছি গা, দেখতে পাবো। চলো তোমরা লগে পরে দেখা যাচ্ছে। তো গাইস, এখন আমার বাইরে রাখি দিব। তো ঢাকে দিতে গেলে তো খালি হাতে ফরাই দিলেই তো না, অনেক নিয়ম কারণ আছে। তো চলো এখন আমি রেডি করুন, তারপরে রাখি। তো গাইস, আমার রাখির নিয়ম কারণ সব সাজানি কমপ্লিট, তখন রাখি দিব। আর তোমরা দেখতে থাকো। তো দাঁড়াও, তোমরা আমি দেখাইতেছি আমি যে কত সাজাইছি। এই যে
তো গাইস রাখি দেওয়া কমপ্লিট আর যারে রাখি দিছি এখন লোকা লোকা জল খাইতেছে ভিডিওর ভিতরে সময় ভিডিওতে যদি ভালো করে মন ফুসাইয়া খাইছেন ওখানে মন ফুসাইয়া গেছে এখন জায়গা শুরুর মতো তো রাখির ব্লগটা এখানে কমপ্লিট হয়েছে কিন্তু খাওয়া দাওয়া হইব তারপরে ব্লগটা শেষ হইব তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো তো চলো তো এদিকে আমি আর আমার বোনও তো রাখি দিছি এখন আমার মা আমার মার ভাইরে তো রাখি দিব না তো এদিকে আমার মা আমার ভাইরে রাখি দিতেছে তারপর বলে আমার মামা কিতা করছে আমার মারে একটা কেক উপহার দিছে ভোজন করো মার সাথে তোমরা দেখামো কিতা কিতা দেখাইতেছি তো চলো তোমরা দেখতে থাকো তো এদিকে থাল ধরে বেরোইছি তারপরে মামি দিল ভাত তারপরে গুড়া মাছ তরকারি আর সাথে মাংস থাকলে তো আর কিছু লাগে না আমার ওখানে লুল পড়ে যেতে জায়গা কইতে কইতে গাইস খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকের ব্লগটা অতটুকু পর্যন্ত কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা ভালো লাগলে একটা লাইক করে দিবা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।